إن الحمد لله والصلاة والسلام على نبي الله وبعد أقول قول هذا أستغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপকে টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে উপস্থাপন করছি, যেটি আমাদের সমাজে প্রতিনিয়ত আমরা ঘৃণার চোখে দেখি। তবে আল্লাহ সুবহানাহু তাআলার আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো আমরা এই বিষয়টিকে অবশ্যই ঘৃণা করব। যদি আল্লাহ সুবহানাহু তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো তা এই অংশে না হয় অথবা এই শব্দটির জন্য প্রযোজ্য না হয়, আমরা তার থেকে বিরত রাখব। সেটি হলো জঙ্গি। জঙ্গি শব্দটি অতি পরিচিত। জঙ্গি মানে যারা আকস্মিকভাবে কারো উপর হামলা করে বসে, জীবনকে বিস্ময় করে তোলে, উগ্রবাদের মাধ্যমে এক ভয়াল পরিস্থিতি সৃষ্টি করে। আর যারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়, যাদেরকে সবাই বিপজ্জনক বলে মনে করে, এদের মধ্যে কোনো গোষ্ঠী নিজের স্বার্থ হাসিলের নিমিত্তে লড়াই করে, আবার কোনো গোষ্ঠী পর্দার অন্তরালে কোনো দেশি বিদেশি অপশক্তির হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ব্যবহৃত হয়। জঙ্গিদের সঙ্গে ইসলাম ও মুসলমানদের দূরতম কোনো সম্পর্ক নেই। ইসলাম জবরদস্তিমূলক প্রতিষ্ঠা করার বিষয় নয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় এটি করেননি এবং এটি শিক্ষাও দেননি। আল্লাহ সুবহানাহু তাআলাও আমাদেরকে এই বিষয়টি শিক্ষা দেননি। সুতরাং উগ্রবাদ এবং হঠাৎ ফল পাওয়ার মানসিকতা নিয়ে মানুষকে ধ্বংস করে আগুন সন্ত্রাস করে ইসলাম প্রতিষ্ঠার বিষয় নয়। প্রকৃত ইসলামী আন্দোলন যারা করে, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন যারা করে, তারা কোনোভাবেই এই জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পৃক্ত নয়। কারণ আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ অমান্য করে কেউ ইসলামী আন্দোলন অথবা ইসলাম প্রতিষ্ঠার কাজ পরিচালনা করা সম্ভব নয়। যেহেতু জঙ্গিদের কাজকর্ম এবং আল্লাহ সুবহানাহু তাআলার বিধান দুটি পরিপন্থী, সুতরাং ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা ইসলাম প্রতিষ্ঠার কাজ করে, তাদের সাথে জঙ্গি, সন্ত্রাসবাদ এবং আগুন সন্ত্রাসকারী এদের সাথে দূরতম কোনো সম্পর্ক থাকার সুযোগ নেই। প্রকৃতপক্ষে ইসলামের যারা ধারক বাহক, তারা এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে শাশ্বত জীবন বিধান হিসাবে পাঠিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমের ভাষায় আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, وَقَتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأَخْرِجُوهُمْ مِنْ حَيْثُ أَخْرَجُوكُمْ وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 191 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম মানুষের প্রকৃত জাত ধর্ম, ওসি নয়, মাসিতে নয়। ইসলামের বিজয় হয়েছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আচরণের মাধ্যমে, কখনো কোনো যুদ্ধে নিজ থেকে শত্রুপক্ষকে আক্রমণ করেননি যতক্ষণ না নিজে আক্রান্ত না হন। মানুষকে ইসলামাইজ করেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। কোনো অবস্থাতেই ফিতনা, প্রলোভন, দাঙ্গা, বিশৃঙ্খলা, যুদ্ধ, শিরক, ধর্মীয় নির্যাতন ইত্যাদি সৃষ্টি করা যাবে না, কারণ ফিতনা হলো হত্যা অপেক্ষা গুরুতর। অকারণে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হওয়া ইসলাম কখনো সমর্থন করে না। আমাদের দেশে যারা প্রতিনিয়ত সামাজিক অনাচার সৃষ্টি করে যাচ্ছে, তাদের প্রচলিত দেশীয় অর্থে ফিতনাবাজ কিংবা জঙ্গি বলল অত্যধিক হবে না। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের অবস্থান অত্যন্ত স্পষ্ট। যেমনি করে সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামের অবস্থান অত্যন্ত স্পষ্ট, তেমনি কোনো ভালো মানুষকেও জঙ্গিবাদ বলে আখ্যায়িত দেওয়া যাবে না। মানুষ হত্যাকারীর স্থান জাহান্নামে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসার 93 নম্বর আয়াতে বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলো, তার শাস্তি হবে জাহান্নাম, সেখানে সে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা একেবারে স্পষ্ট হয়ে যায় যে জঙ্গিবাদের স্থান অথবা মানুষ হত্যাকারীর স্থান ইসলামে নেই। সুতরাং ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে যারা লিপ্ত, তারা জঙ্গিবাদের সাথে কোনোভাবেই সম্পৃক্ত হওয়ার সুযোগ রাখে না। বিনা কারণে মানুষ হত্যার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলেন, من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون। যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণ ব্যতীত কাউকে হত্যা করবে, সে যেন তামাম মানুষকে হত্যা করল। অশান্তি সৃষ্টি করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশান্তি সৃষ্টি করতে নিষেধ করেছেন। আর যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা থেকে জীবিত রাখলো, সে যেন সমস্ত পৃথিবীকে জীবিত রাখলো। তোমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট দলিল নিয়ে এসেছেন এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমির মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে পছন্দ করেন না। এই আয়াতে ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভালোবাসেন না অথবা পছন্দ করেন না, সুতরাং এই কথাই বলা হয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন না অথবা পছন্দ করেন না, তাকে দিয়ে তিনি তার দ্বীনের কাজ করাবেন না, এটি সত্য। অশান্তি সৃষ্টি করতে নিষেধ করে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আল আরাফের 56 নম্বর আয়াতে বলেন,
ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين দুনিয়ায় শান্তি স্থাপনের পর তাতে বিপর্যয় সৃষ্টি করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দ কাজের হুঁশিয়ারি দিয়ে সূরা আর-রাদের 25 নম্বর আয়াতে বলেন, ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায় তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ এবং মন্দ আবাসের হুঁশিয়ারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কুরআনুল কারীমের উপরোক্ত আয়াতগুলি থেকে যে বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে জঙ্গিবাদের অবস্থান কোনো অবস্থাতেই ইসলামে নেই, সন্ত্রাসবাদের অবস্থান কোনো অবস্থাতেই ইসলামে নেই। সুতরাং যারা ইসলামের নাম নিয়ে এ ধরনের কর্মকাণ্ড চালাবে মুসলমান অথবা ঈমানদারদের সাথে তাদের দূরতম কোনো সম্পর্ক নেই। তেমনিভাবে যারা ভালো মানুষ রয়েছে সমাজে অথবা ভালো মানুষকে জঙ্গি বলে চালিয়ে দেওয়ারও অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে কাউকে প্রদান করেন না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তপাত সম্পর্কে হুঁশিয়ার উচ্চারণ করে বলেছেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম যে মোকদ্দমা ফয়সালা করা হবে তা হলো রক্তপাত বা হত্যা সম্পর্কিত। সহিহ আল বুখারীর 6357 নম্বর হাদিসের মধ্যে তা বর্ণিত রয়েছে। জঙ্গি উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী যখন তৈরি হয়, যখন কোনো বিশেষ শক্তি স্বীয় উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে তাদের নেপথ্য শক্তি হিসাবে কাজ করে, আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য মতে জঙ্গিরা অত্যন্ত বিপজ্জনক। তারা দেশের জন্য মারাত্মক হুমকি। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। শুরু থেকেই যে এদেশকে শ্রদ্ধাভাজন এবং এদেশের শ্রদ্ধাভাজন আলেম উলামা পীর মাশায়েখ থেকে শুরু করে মসজিদের ইমাম খতিব জঙ্গিবাদদের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিয়ে সমাজে শান্তি রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আসছেন এবং কাজ করে যাচ্ছেন। জঙ্গিবাদ ইসলামের পথ নয়, রাসূলেরও পথ নয়, কোরআনেরও পথ নয়। তা দ্ব্যর্থহীনভাবে দেশবাসীকে জানিয়ে দেওয়া প্রতিটি মুসলমানের উপর অবশ্য কর্তব্য, প্রতিটি মুমিনের উপর অবশ্য কর্তব্য। জঙ্গিবাদের সঙ্গে ধর্মের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। কোথাও বোমা মেরে কিছু লোককে হত্যা করে কোনো উগ্রপন্থী ইসলামের নামে রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলবে এমন নির্দেশনা ইসলামের কোথাও নেই। তারপরেও জঙ্গি দমনে রাষ্ট্র সমাজ এবং ব্যক্তি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। এজন্য যেসব পদক্ষেপগুলি করা যেতে পারে তা হলো, এক, আগামী প্রজন্মের জন্য জাগতিক জ্ঞানের পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ কর্মমুখী শিক্ষার পাশাপাশি পরকালীন জ্ঞানার্জনের মাধ্যমে একজন মানুষ নিজের দায়িত্ব কর্তব্যের ব্যাপারে সচেতন হয়, ভালো মন্দের ফারাক বুঝতে সক্ষম হয়। শুধু ধর্মীয় শিক্ষার জনের মাধ্যমে সত্যকে সত্য বলা এবং মিথ্যাকে মিথ্যা বলার যেই সাহসিকতা তা তৈরি হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সৎ সাহস তৈরি হবে। সুতরাং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রকৃত ধর্ম শিক্ষা চর্চাই পারে
একমাত্র জঙ্গিবাদকে দমনের প্রধান হাতিয়ার হিসাবে অগ্রণী ভূমিকা পালন করতে। সুতরাং আমরা এই কথা বলতে পারি যে জঙ্গিবাদ দমনের জন্য ইসলামের জ্ঞান অর্জন বা কোরআনের জ্ঞান অর্জনের বিকল্প নেই। কোরআন এবং হাদিসে জঙ্গিবাদকে চরমভাবে অপমানিত এবং জঙ্গিবাদকে চরমভাবে নিরুৎসাহিত করা হয়েছে। 2, ধর্ম চর্চার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। যে যার ধর্ম পালন করবে, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যেন কোনো ধর্ম পালনের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে না পারে সে ব্যাপারে রাষ্ট্রকে সজাগ থাকতে হবে এবং এক ধর্মের জনগোষ্ঠী যেন আরেক ধর্মের জনগোষ্ঠীর উপর কোনো রকমের বিরূপ মন্তব্য না করে বা বাধা না দেয়, কিংবা এটি সম্ভব হলে পারস্পরিক সম্প্রীতির এটি করা সম্ভব হলে পারস্পরিক সম্প্রীতি বিনষ্ট হবে না, বরং সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সমাজে সম্প্রীতি গড়ে উঠবে। 3, উগ্রবাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। পরিবারের কোনো সদস্য উগ্রবাদে লিপ্ত হচ্ছে কিনা, কারা তাদের সঙ্গ দিচ্ছে, তাদের ব্যাপারে বিস্তারিত খোঁজখবর রাখা, কারণ স্বার্থন্বেষী মহল ভুলভাল বুঝিয়ে ইসলামে যা নেই তা সম্পর্কে ইসলাম সম্পর্কে ভুলভাল বুঝিয়ে বিভিন্ন উপস্থাপন করিয়ে অনেক সময় সরল মস্তিষ্কের মানুষকে ধোলাইয়ের অপচেষ্টা করতে পারে বা করছে। 4, যারা ইসলামের পক্ষশক্তি হিসেবে দাবি করে অথচ ইসলাম বিরোধী কাজে লিপ্ত, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, কারণ বিনা কারণে ইসলামের দোহাই দিয়ে কিছু লোক হত্যা করলে ইসলাম কায়েম হবে না। তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে কারো উপর যাতে কোনো রকমের জুলুম না হয়। কোনো ভালো মানুষকে জঙ্গি তকমা দিয়ে কোনো রকমের নির্যাতন করা যাবে না। এটি যদি করা হয় তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জবাবদিহি করতে হবে। তা বাবা নেহায়েত বোকামি ছাড়া আর কিছুই নয়। ইসলাম এমন কোনো ঠুনকো জিনিস নয় যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আমি কোনো আপনাকে দারোগা হিসেবে পাঠাই নাই যে তাদেরকে পিটিয়ে পিটিয়ে আপনি ইসলাম ধর্মে দীক্ষিত করবেন। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় যে ইসলামের দাওয়াত যে কেউ দিতে পারে, যে কেউ দিয়েই থাকবে, কিন্তু কাউকে কোনো রকমের জোর জবরদস্তি করে ইসলামে দীক্ষিত করার সুযোগ নেই। যেহেতু কাউকে কোনো রকমের জোর জবরদস্তি করে ইসলামে দীক্ষিত করার সুযোগ নেই, সেহেতু ইসলামে জঙ্গিবাদের কোনো সুযোগ আছে বলে, সন্ত্রাসবাদের কোনো সুযোগ আছে বলে, উগ্রবাদের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। 5, রাষ্ট্রের সাথে প্রশাসনের সহযোগিতায় ইসলামী দল, সংগঠন, সংস্থাগুলোকে দিয়ে জঙ্গিদের বিরুদ্ধে এর ভয়াবহতা ও অনিষ্টতার দিকগুলো সম্পর্কে জনসাধারণকে বোঝাতে হবে। ইসলামের জিহাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ এক নয়, এ বিষয়ে সব মুসলিমকে, বিশেষ করে মুসলিম যুবকদের মাঝে প্রচার করতে হবে। জঙ্গিবাদের সঙ্গে সত্যিকার ইসলামপন্থীদের জড়িত থাকার কোনো কারণ নেই। তাই সরকারকেও জঙ্গিবাদ দমনের জন্য প্রকৃত ইসলাম শক্তি বা ইসলামিক দলগুলির সহযোগিতা নিতে হবে এবং তাদের সঙ্গে নিয়েই যাবতীয় কর্মপন্থা নির্ধারণ করতে হবে। 6, কোনো পক্ষ বিপক্ষ না নিয়ে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জঙ্গি, সন্ত্রাসী, উগ্রবাদের তৎপরতা জাতির সামনে পরিষ্কার করার পাশাপাশি প্রকৃত দোষীদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। জঙ্গিবাদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। মূলত কোনো ধর্ম, মতবাদ, আদর্শ কখনো
জঙ্গিপানা বা সহিংসতা কিংবা সন্ত্রাস শিক্ষা দেয় না। মানুষ মানবীয় লোভ, দুর্বলতা, অসহায়ত্ব, প্রতিশোধের স্পৃহা ইত্যাদির কারণে সহিংসতায় লিপ্ত হয়। এমন সহিংসতায় লিপ্ত ব্যক্তিদের নিজের কর্মের পক্ষে সাফাই গাওয়ার জন্য, বিবেকের অপরাধ বোধ থেকে মুক্তের জন্য, অন্যের পক্ষে টানার জন্য ধর্মের অপব্যাখ্যা ও আশ্রয় নেওয়া, এই জন্য ইসলামের ধর্মে আশ্রয় নেই। এজন্য ইসলামী শিক্ষার সম্প্রসারণ, প্রচার প্রসারই হতে পারে জঙ্গি দমনের জন্য অন্যতম উপায়। কারণ সঠিক ইসলামী জ্ঞান থাকলে তাকে ইসলামের নামে বিভ্রান্ত করার সুযোগের সম্ভাবনা থাকে না। সুতরাং জঙ্গিবাদের নামে যে জঙ্গি গোষ্ঠী রয়েছে, সন্ত্রাস রয়েছে, সন্ত্রাস দমনের জন্য সকল পেশার মানুষ এবং সকল শ্রেণীর মানুষকে একত্রিত করতে হবে এবং সর্বসাধারণকে সজাগ করতে হবে। তাদেরকে প্রকৃত ইসলামের ধারণা দিয়ে ইসলামের মৌলিক বিষয়গুলো শিখানোর ব্যবস্থা করতে হবে। তাহলে এই সমাজ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের অবসান ঘটবে বলে আমি মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত ইসলাম বুঝে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার কাজে সকলকেই সম্পৃক্ত করুন এবং জঙ্গি দমনে, সন্ত্রাসবাদ দমনে আমাদেরকে সকলকে একত্রিত করুন, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।